আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে, যেমন হচ্ছে যে তোমরা সারাদিন একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে যেতে হবে। আমি ওয়েট লস জার্নিতে রয়েছি, চেষ্টা করছি প্রায় 3 থেকে 4 কিলো আরও ওয়েট রিডিউস করার। সেই জার্নির মধ্যেই আমি যেটা করছি সেটা হচ্ছে যে খেতে তো ইচ্ছে করে সন্ধ্যাবেলার টাইমে বা রাত্রেবেলার টাইমে, তো আমি কি করবো, নুডল বানাবো আজকে। কিন্তু সেটা আটার নুডল, এবং সেটা টিপিক্যাল আমরা যেটা নুডল ভাবি সেরকম নয়। এবং তার সাথে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে বেলি ফ্যাট কমাবার উপায় সবটা থাকবে এই ভিডিওতে, তার জন্য দেখতে হবে। প্রথমে কি করছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। প্রথমে এই যে ধনে পাতা আছে, এই যে ধনে পাতা, এটা পুরোটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হামান দিস্তাতে। তার সাথে বাদামটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো, এবং তার সাথে 2টো লঙ্কা, যেটা আমরা আগেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার করতে হবে, তারপর বাকিটা দেখাচ্ছি। জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে এই যে এরকম হোল হুইট নুডল বা আটা নুডল জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রসুন। এই যে 5 কোয়া 6 কোয়া মতো রসুন দিয়েছি, এটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা একটু, রসুনটা তোমরা নাও দিতে পারো, অপশনাল, বাট না দিলেও ভালো খেতে হয়। বাট আমার মনে হলো একটু রসুনটা গেলে ফ্লেভারফুল হবে এবং আরো ভালো হবে। এইটুকুই তোমাদেরকে করতে হবে, মজাটা কিন্তু এই রান্নার এটাই, এইটুকুই করতে হবে। বাকি রান্না কিন্তু হয়েই গেছে ধরে নাও, শুধু এই কোটাটা অবধি করতে হবে, বাকিটা আমি দেখাচ্ছি। আর দেখানোর সাথে সাথে বেলি ফ্যাট কমানোর কি উপায় সেটাও বলতে হবে। সবটার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। নুডল একদম রেডি, সেদ্ধ হয়ে, এবার আমি জলটা জাস্ট ঝরিয়ে নেবো, নিয়ে দেখাচ্ছি। এই যে জল ঝরছে, জল ঝরা হয়ে গেলে আমরা ওটাকে নিয়ে ইউজ করব। ইন দ্য মিন টাইম যেটা তোমাদেরকে দেখানোর, এখানে তো রেডি হবে এই যে আরএলবি চয়েসের যে বেলি ফ্যাট ডিটক্স টিটা। আমি আগের দিন তোমাদের গ্রিন টি দেখিয়েছিলাম, এটা ডিটক্স টি, যেটা তোমার ডিটক্স ওয়াটারও দেখিয়েছি। এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার কি কি আছে দেখো জাস্ট। এর মধ্যে তোমরা যদি এখানে দেখতে পাও, গ্রিন টি আছে, গ্রিন টির সাথে জিঞ্জার আছে, মিন্ট আছে, ফেনেল সিড আছে, মানে মৌরি আছে, সিনামন আছে, দারচিনি আছে, টার্মারিক আছে। তোমাদেরকে অনেকবার আমি অনেক সময় বলেছি সিনামন খুব ভালো, হলুদ খুব ভালো, আদা খুব ভালো, এই প্রত্যেকটা জিনিস আছে উইথ দিস গ্রিন টি। এবং আমি স্যাশেটা ওদের কাছে, মানে আমি পরখ করে পুরোটা দেখেছি, এবং এখান থেকে কথাটা বলি, পরখ করে পুরোটা দেখেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওদের কোনো প্লাস্টিক ফ্রি, এই যে স্যাশেটা জাস্ট একটুখানি খুলতে দাও। এই যে ওদের স্যাশেটা আছে, এই স্যাশেটা না কর্নস্টার্চ দিয়ে তৈরি এবং একদম প্লাস্টিক ফ্রি। এবং এর মধ্যে আমি ডুবিয়ে যখন চাটা খাবো, তখন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস একদম গোটাভাবে থাকে। এবং এটা না অ্যাকচুয়ালি আমাদের ডিটক্স তো করেই, তার সাথে সাথে যে স্টাবার্ন বেলি ফ্যাট যেটা আছে, দেখো এখানে তোমরা পুরোটা জানতে পারবে। মানে আমার বলার বাইরেও, আমি তো সবসময় বলি, তার বাইরেও এখানে আমার এত রিলায়েবল একটা লেগেছে, মানে আরএলবি চয়েসে এতদিন পর আমার, মানে ফাইনালি যেটা বলতে পারি যে আমি একটুখানি নিজে বানিয়ে না খেয়ে শুটিংয়ে গেলাম, কোথাও মিটিংয়ে গেলাম, আমি জাস্ট ডিপ করে এটা খেয়ে নিতে পারবো। সেটা হচ্ছে স্টাবার্ন বেলি ফ্যাট তো অবশ্যই এটা কমাবে। এটা তোমার ডিটক্সিফিকেশন করবে, মানে টক্সিনগুলো রিলিজ করবে। আমাদের যে ব্লোটিং হয়, ব্লোটিং, আবার জিঞ্জার আছে বলে ডাইজেশনে হেল্প করবে, হলুদ আছে বলে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি। মানে আমি না, এটা ওয়েট লস তো আছেই, ছেড়ে দাও। আর আমাদের যে স্ট্রেস, এগুলো কমাবে। মানে এটা আমার দেখতে লাগবে না, আমি জানি এগুলো, এই যে ইনগ্রিডিয়েন্টগুলো ওরা দিয়ে দিয়েছে, এটা কী কী হয়, মানে তার জন্য আমার দেখতে লাগবে না। তোমরা ডেফিনেটলি দেখো এবং কনফার্মেশন, আমার এই লাইটটা আজকাল কনফার্ম করে। দাঁড়াও এটা ঠিক করে নিই, বাকিটা বলছি। কখন খাবে, এটা হচ্ছে মেন কথা, কখন খাবে। আমি চাউমিনটা একটুখানি ঝরাতে দিয়েছি জল, তো ইন দ্য মিন টাইম আমি এখানে গরম জল করে এটা খাবো। কিন্তু এখন আমি এই চাউমিনটা যেহেতু নাইট, মানে ডিনার করবো, সো আমি ডিনারের 1/2 ঘন্টা পরে চাটা খাই এবং লাঞ্চের 1/2 ঘন্টা পর চাটা খাই। কিন্তু আজকে মনে হলো যে সন্ধে বেলা, মানে বিকেলবেলা একটুখানি চাটা খেয়ে নিই। তো আমি বিকেলবেলা যেহেতু একটু রান্না করে প্রিপারেশন করে রাখছি, জাস্ট এটা গরম করে রাত্রে খেয়ে নেবো, তো বিকেলবেলা একটুখানি চাটা খাচ্ছি। এটা তোমরা বিকেলবেলাও কখনো কখনো খেতে পারো, বাট মোস্ট
মানে প্রেফারেবল টাইম ইজ আফটার, মানে যেটা আমি বলে থাকি আফটার হাফ অ্যান আওয়ার অফ ব্রেকফাস্ট, আফটার হাফ অ্যান আওয়ার অফ ডিনার, আফটার হাফ অ্যান আওয়ার অফ লাঞ্চ। তো আরএলবি চয়েসের এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বাইরে কাজ করো, ওয়ার্কিং হোম, বাড়িতে যারা আছে তারাও সেটা এটা খেতে পারো। এবং তোমরা যদি গ্রিন টি, যেটা আগের গ্রিন টিটা নিয়েছিল ওটাও যদি চাও, ওটার সাথে এই বেলি ফ্যাটের যে ওটাও নিতে পারো। এটা তোমরা কি করবে বলো তো, একবার হয়তো লাঞ্চে ওটা খাচ্ছ, আফটার 30 মিনিটস অফ লাঞ্চ ওটা খাচ্ছ, তো ডিনারে এটা খাও। বা হয়তো বাইরে থাকো, মানে শুটিংয়ে বা কাজে বেরিয়ে যাও, তো দুপুরবেলা ওটা খাও। এরকম যেহেতু ডিপ মানে তোমার আছে, টি ব্যাগ আছে, তো ওটা দুপুরবেলা খেয়ে নাও, আর রাত্রেবেলা এসে ওই পাতাটা খাও। তো এগুলো ভীষণ হেল্পফুল। আমি ডেফিনেটলি লিঙ্ক দিয়ে দেবো। আমি কি করে বানাবো এটা একটু দেখিয়ে নিই। আমি চাটা খাবো, খেতে খেতে একটু। তো এখানে একটু গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা ওই ফুটবার মতো দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমি গরম জলটা কাপে ঢেলে নেবো, ঢেলে নিয়ে ওই ডিপ করে খাবো। এটাকে জাস্ট ফুটতে হবে, এর মধ্যে কিছু দিতে হবে না, জাস্ট এটা গরম জল ফুটতে হবে। এটা তোমরা ইলেকট্রিক কেটলেও করতে পারো, আমি মোস্ট অফ দ্য টাইম ইলেকট্রিক কেটলেই করে নিই। এটা জাস্ট তোমাদের দেখাবার জন্য এখানে দেখো এটা করেছি। এবার আমি এটা ফুটুক, আর এটাতেও আমি রান্নাটা করতে করতে চাটা বানিয়ে একটুখানি খেয়ে নিই, তারপরে রান্নাটা করব। গরম জল ফুটছে যথারীতি দেখতে পাচ্ছ, বন্ধ করে নিলাম। এবার জাস্ট ঢেলে নেবো। সো এর মধ্যে জাস্ট টি ব্যাগটা, এর মধ্যে আমি দেখাবো ছিঁড়ে পরে, পুরো গোটা গোটা সব কিছু আছে। জাস্ট টি ব্যাগটা আমি দিয়ে দিলাম। টি ব্যাগটা ডিপ করে তোমরা 2-3 মিনিট মতো রাখবে, ওটাই বেস্ট। 2-3 মিনিট মতো রেখে তারপর খাবো। হ্যাঁ, ততক্ষণে এটা একটু ডিপ হোক, ততক্ষণে আমি একটু কীভাবে রান্নাটা হচ্ছে সেটা দেখাই। তো এখানে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দেবো, একটু জাস্ট সামান্য, মানে জাস্ট এখানে তো লেগে না যায়। এটা একটু গরম হতে দেবো, গরম হলেই জাস্ট আমি আমার এই মশলাটার মধ্যে এই যে থেচাটা দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি থেচা, যেটা আমরা মহারাষ্ট্রিয়ান খুব ইম্পর্টেন্ট একটা চাটনি বলে, সেই চাটনিটা দিয়েই অ্যাকচুয়ালি আমি এক্সপেরিমেন্ট করছি এটা কেমন লাগে চাউমিনটা, যেহেতু চাটনি। জাস্ট এটাকে হালকা করে এইভাবে জাস্ট একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে। এই দেখো চায়ের থেকে আমি এটা তুললাম, কেটে কাটলাম, কেটে তোমাদেরকে দেখাবো বলেছিলাম। সি দিস ওয়ান, সব গোটা গোটা আছে। মানে এই দেখো হলুদ দেখতে পাচ্ছি, আমি দারচিনি দেখতে পাচ্ছি, সিনামন দেখতে পাচ্ছি, মানে এখানে ফেনুগ্রিক দেখতে পাচ্ছি, মৌরি মানে গ্রিন টি, হলুদ সব দেখতে পাচ্ছি এখানে গোটা গোটা। এবং এগুলো কিন্তু প্রিজার্ভ করা যায় না, যেহেতু প্রিজারভেটিভ থাকে না, এটা আমি সবসময় বলে থাকি। আর এটা তোমরা মানে আমি প্রেফার করি, যেহেতু এটা প্রিজারভেটিভ নেই, এবং আমি না দুটো মিক্স করে খাই। মানে একবার একবেলা ওটা খাই, ওই গ্রিন টিটা খাই, একবার আমি এই ডিটক্স বেলি ফ্যাটের জন্য এই গ্রিন টিটা খাই। তবে হ্যাঁ, তোমাদেরকে ব্যালেন্স ডায়েট করতে হবে, সকাল থেকে রাত্রির অবধি ক্রাশ ডায়েট করো না, মানে একদম না খেয়ে থেকো না। তবে হ্যাঁ, সুন্দর করে ব্যালেন্স ডায়েট করো, ময়দাটা অ্যাভয়েড করো, ফ্রাইড ফুড অ্যাভয়েড করো, বাইরের জাঙ্ক ফুড অ্যাভয়েড করো। তারপরেও যদি তোমরা এই চা দুটো খেতে পারো এবং তার সাথে ডিটক্স ওয়াটার নিতে পারো, অব্যর্থভাবে কাজ হয়। আমি কিন্তু দুটো চাই অল্টারনেটিভভাবে কাজ করি, মানে খাচ্ছি আমার এই ডায়েটে, মানে আমাদের ডায়েট শিডিউল চলছে। তার মধ্যে বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করছি, খেলেও ওই একটু গ্রিল্ড কিছু খাচ্ছি। সো এগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। আর যদি তোমরা ডায়েট চাও, আমার অ্যাবাউটসে, মানে যেখানে আমার অ্যাবাউটসে সব থাকে, সেখানে আমার নাম্বার, ওই বুকিং নাম্বার দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডায়েট কনসালটেশন বুক করতে পারো। আর এই চাটা কিন্তু অতি অবশ্যই আরএলবি চয়েসের এই ডিটক্স, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেলি ফ্যাট ডিটক্স টি। এটা আমি বলছি, এটা প্লিজ একবার ট্রাই করে দেখো। চাটা খেতে খেতে রান্নাটা করি, কারণ এই চাটা আমি আবার ডিনারের পর একবার খাবো, ডিনারের 30 মিনিটস পর। এটার মধ্যে নুডলসটা দিয়ে দেবো। খুব লোভ লাগছে, মিক্স করে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি একটুখানি ভিনিগার মিশিয়ে দেবো। এই গার্লিক চিলি সসটা আমার খুব ভালো লাগে, এটা একটু দিয়ে দিচ্ছি। বা একটু আর্লি ডিনার করলে, 7টা 7:30 নাগাদ ডিনার করলে বা 8টার সময় করলে এটা খেতে পারো। আমি এর মধ্যে সস দিয়েছি বলে এর মধ্যে নুন দিচ্ছি না।
বাস আমার ডান। আর আমি এটা নামিয়ে দেখাবো নাকি একটুখানি টেস্ট করে দেখাবো? একটুখানি টেস্ট এখানে কি করে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে, কারণ ডিনারে খাবো। ফিদা হয়ে গেছে, তোমরা জানিও। আর তার সাথে সাথে RLB চয়েসের আমার এই বেলি ডিটক্স টি, মানে আমার নয়, RLB চয়েসের এই টিটা কিন্তু ভুলো না, অসাধারণ। আমার তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই লিঙ্কটা নিচে বলবে, আমি লিঙ্ক কমেন্টে বললে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা যেটা ইম্পর্টেন্ট, এটা যদি তুমি শেয়ার করো তাহলে তোমার পাশের মানুষটার হেল্প হবে। সো শেয়ার করো, ভালো থেকো।